আজকে চেঞ্জ করব, এটা ছিল দেন এটা পারবো। তো চলো যা তাড়াতাড়ি পাল্টে নি। বিছানা ঝাড়তে ঝাড়তে একটু বাজার বেরিয়ে যাচ্ছি। একটু দরকারি কাজ কাজ বলতে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। আর বিছানাটা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে, এসে করব। এই যে বালিশগুলো সব এখানে গুছিয়ে রেখেছি, চাদরটা এখন চেঞ্জ করা হয়নি, এসে করব। আসছি। তিন বে তিন যেটা নিতে গেছিলাম পেয়ে গেছি। আকাশের আবহাওয়াটা আছে দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে। আমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, সে বাজারে গিয়েছিলাম, এটা নিয়ে এসেছি, এই সাইজটা পেয়েছি। মানে ওপরে বাসন রাখাটা নিয়ে নিই, সমস্যা হচ্ছিল বলে নিচে বাসন রাখার সেলফটা নিয়েছে। আর এখানে এরকম ব্যাস, এখানে মেশিনে বেশ কিছুটা কাচতে দিয়ে দিয়েছি। আর এই যে এই কটা হাতে কাচবো, এটা হোক, চলো তখন ছাদে যাই। কি হলো হলো তো বাড়িতে ছিল, জানছো যে তোমার একটা এটা আছে, তো এটা তুমি কেটে নিবা, বাড়তি কাজ না এটা। একটা মেয়ের থেকে তুমি কম কিছু না। টাইম কটা বাজছে দেখো। না না, ঘড়িটা পরো, ভালো লাগবে, ভালো লাগবে, পরো ভালো লাগবে। জোয়ানটা আবার প্যাকেটে নিবা নাকি, এই পকেটে নিবা নাকি? নিয়ে নাও যদি খাও। ওই দেখো গাড়ির চাবি, চশমা ভিতরে ঠিকভাবে হাঁটো। চটি বার করে নাও, এটা বার করে নাও না এখান থেকে, একটু ভালোভাবে দেখো। টাকা নেই এটা দেখাচ্ছ, টাকা নেই এটা দেখাচ্ছ তুমি, তো আমি কি করবো? টাকা নেই তো আমার কাছে কোথায় টাকা আছে? তো আমার কাছে কোথায় টাকা আছে? আমাকে ক টাকা দিয়ে রেখেছো? আমাকে ক টাকা দিয়ে রেখেছো তুমি আগে এটা বলো। তুমিও দেখো ঢং করো না, ঢং করো না, বুঝলে তো? আমার টাকা নেই, আমাকে টাকা নেই। আগে কোথায় কোথায় টাকা নেই তো আমার কাছে, আমি দিব না। হ্যাঁ আমি দিব না, যাও। লুঙ্গি যদি ভাঁজ খুলেছো তুমি, তোমাকে যদি ভাঁজ খুলেছো তো লাল লাল করে দেবো একেবারে। ভাঁজটা ঠিকঠাক রাখো, টাকা আমার কাছে নাই।
ক টাকা দিয়েছো তুমি? দোকানের টাকা আমার কাছে আসে যে আমি তোমাকে টাকা দিব? এটাই হচ্ছে প্রমাণ। টাকা টাকা দাও। তুমি আমাকে টাকা নেই, আমাকে টাকা নেই, একটা টাকাও নেই আমাদের। 500 টাকা দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, যাও। কিছু দিতে হয়? কি দিবা? এ নাও তাহলে, দেখো এই সেটটা নিয়ে চল যাও আমার। বলবো এ নাও ওশিয়া গিফট। এটা দাও না গো, তাড়াতাড়ি দাও না। আমার কাছে 50,000 টাকা নিলা, পাই টু পাই হিসাব দিয়ে ফেরত দিয়ে দিবা। কত পয়সা নিলাম? নিলা বলেই বলছি, না নিলে তো বলতাম না। উল্টা পাল্টা কথা বলতে মানা তোমার বৌমার কাছে নিলাম, দুবার দিয়ে এলাম। হ্যাঁ বরকা, আমার আর মায়ের সেম কথা। যাচ্ছ ভালোভাবে ভালোভাবে, যে জামাতে দাগ লেগেছে, দেখো বিয়ে বাড়িতে দাগ লাগলে। হ্যাঁ, বাচ্চা ছেলে নাকি, তাহলে লালা এই কি বলে না, এটা গলার ওখানে। না, যাও যাও। মিথ্যা কথা বলে না, কি বলবো, চালিয়ে ফেলবো। ইমানদারি বলো, তুমি 50,000 টাকা আমাকে দিয়েছো। আজকে রাত্রিবেলার দিকে ভাবছিলাম যে কি খাবো কি খাবো করে বুঝতে পারছিলাম না, মানে কদিন একটানা মাছ মাংস খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। তো মানে তারপর ভাবলাম যে তোমাদের দাদা ভাইকে বলবো বিরিয়ানি আনার কথা। তো সেই একই ব্যাপার, বিরিয়ানিতেও হয় চিকেন থাকবে না হয় মাটন থাকবে, থাক বিরিয়ানি খাবো না, স্কিপ করলাম। তারপর তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে একটু বাইরে যাবে? তো বললো যে না আজকে বেরোবো না, ভালো লাগছে না। আমি আর কিছু বললাম না, এবার আমাকে বলছে তোমার কি কিছু দরকার আছে তো বলো, তাহলে আমি এনে দেবো। আমি এবার বললাম যে না কিছু লাগবে না আমার, থাক। দিয়ে আমি এদিকে চলে এলাম। তারপর ভাবছি কি খাবো কি খাবো, মানে বাড়িতেও মাছ হয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, দুপুরবেলাতেও সেভাবে আমি মাছ খাইনি। তারপর ফ্রিজ খুলে দেখছি যে একটা পনিরের প্যাকেট রাখা আছে। দিয়ে এবার আমি যে আছি যখন, তাহলে তোরই ব্যবস্থা করবো আজকে। যথা ভাবনা তথা কাজ, ওর ব্যবস্থা করেই ফেলছি আমি। এবার আমি ব্যবস্থা করার জন্য প্রথমে পনিরটাকে বের করেছি, বের করে নিয়ে মানে পিস পিস করে কেটে সাইডে রেখে দিয়েছি। তারপর কড়াইটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, বেশ খানিকক্ষণ গরম হয়েছিল, বেশ ভালোভাবে গরম করেছিলাম। গরম করে নেওয়ার পর ওটাতে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে গোটা ধনেও দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করেছি, আবার না থাকলে নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, টেস্ট একই রকম হবে। তারপর ওটাকে একটু ড্রাই করে নিয়েছি, ওটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখানে গরম মানে গরম করে তেল দিয়ে দিয়েছি। যখনই আমি পনির রান্না করি তখনই আমি সর্ষের তেলে করি, আজকে ভাবলাম সাদা তেলে করব, দেখি কেমন হয়। তো আজকে সাদা তেলেই করেছি। সাদা তেলটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা বাটার। বাটারটা 1 চামচ দিয়েছি। আর বাটারটা দেওয়ার আগে আমি ভাবছিলাম যে পনির আছে আবার বাটার দিব, এই যে দিয়েই দিই, দেখবো কেমন হয়।
বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পর ওটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিয়েছি। তারপর ওতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এই পনির বলে না, যে কোনো রান্নাতেই যদি গরম তেলে একটু 1 চিমটে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয়, কালারটা বেশ ভালো আসে। আমিও তাই করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দেন পনির গুলোকে দিয়ে দিয়েছি। পনির গুলোকে দিয়ে প্রথমে ভেবেছিলাম আজকে পনিরটা ভাজবো না, যেমন আছে তেমন থাক, একটু গরম জল করে রেখে দিব। কিন্তু তারপর ভাবছি না, আজকে একটু ভেজেই করি, দেখা যাক। আজকে বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব। তা করতে করতে এখানে মা এসে বলছে যে আজকে পনির করছিস কেন এখন? তো আমি বললাম যে আজকে মাছ খেতে ইচ্ছা করছে না, কি করব। বললো যে কেন, তুই সেখানে দুপুরবেলা ভাত খাসনি আর সেইভাবে ভাত খাসনি? আমি বললাম যে না, ভালো লাগছিল না মাছ খেতে। তো বলে ঠিক আছে কর। তারপর এখানে আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ, গোটা কয়েক রসুন, 6টা মতো কাঁচা লঙ্কা, এই 3টে জিনিসকে ভালো করে চপিং করে নিয়েছি। বুঝতেই পারছো তোমরা, চপিং করে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি। আর এখানে মিক্সির বাটিটাতে আমি আহ মানে গোটা কয়েক তোমার এই কি বলে পনির, হ্যাঁ, গোটা কয়েক পনির আর এই ড্রাই করে রাখা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে প্রথমে ভাবলাম যে এটাকে ভালোভাবে শুকনো করে মানে বেটে নিব, তারপর দেখছি যে না, একবারে তো দিয়ে দেখি তো কেমন হয় আজকের টেস্টটা। সত্যি কথা বলতে দারুণ হয়েছে, কোনো পরিবর্তন নেই, যেরকম টেস্ট সেরকমই হবে। তারপর এখানে আমি কয়টা পেঁয়াজকে কিউব করে রেখেছিলাম, মানে একটু মাঝারি করে, বুঝতে পারছো, ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে, এইগুলোকে ওই তেলে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে নেব, বেশিক্ষণ ভাজবো না, এই পেঁয়াজটা বেশিক্ষণ লাল লাল করবো না, জাস্ট একটু যখন নরম হয়ে আসবে, একটু কালারটা যখন ব্রাউন কালারের মতো আসবে, তখন আমি এই মশলাটা ওতে দিয়ে দিব। মশলাটা করার সময় তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওতে দিয়ে দিয়েছিলাম। দেন মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম। আর কটা কাজু বাদাম দিয়েছিলাম, এটা আমি স্কিপ করেছিলাম, কটা কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। কাজু বাদাম বলতে গেলে বাড়িতে ছিল না, দেখলাম, ভাগ্য, আমার ভাগ্য বলতে গেলে একটু স্বাদ দিয়েছে, 4টে মতো কাজু বাদাম ছিল। আচ্ছা তুই যখন আছিস তোকে রেখে কি করবো, তোকেই দিয়ে দিই। কাজু বাদাম গুলোকে দিয়ে দিয়েছি। কাজু বাদাম দিয়ে ওনাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেলে দিয়েছি। ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে যতক্ষণ এখানে একটু তেলটা ছাড়বে, বুঝতেই পারছো সাইডে তেল ছেড়েছে। আর পনিরটা দেওয়াতে না দেখো কেমন একটু মানে উম বেশ, প্রথমে ভাবলাম যে পনিরটাকে আমি একটু কুচিয়ে নিব, তারপর দেখছি না, আজকে মিক্স করে দিই, মিক্সিতে যেভাবে পেস্ট করে দেয় ওইভাবে পেস্ট করেই দিই, দেখি কেমন হয়। তো দিয়েছিলাম। আর এখানে একটু মশলাটা কষার জন্য মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল ওতেই একটু জল দিয়ে ভালোভাবে ওই করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে পনিরটা দিয়ে দেবো, থাক আগে একটু মশলাটা কষে নিয়ে তেলটা ছাড়বে, তারপর পনির দেবো। এখানে মশলা কষাও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কালারটা দারুণ এসছে। সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে আমি যেমন তেমন রান্না করেছি আর এত সুন্দর টেস্ট হয়েছে। আমি নিজে আজকে অবাক হয়ে গেছি যে যেমন তেমন রান্নার এই টেস্ট। ভাজা পনির গুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। একটু উল্টে পাল্টে নিব, মানে মশলাটাকে ভালোভাবে পনিরের সাথে মিক্স করে নিব, দিয়ে কিছুক্ষণ মানে একটু ভাজবো। আর এখানে তেল যথেষ্ট পরিমাণ ছেড়েছে, আমি কতটুকু তেল দিয়েছি তোমরা ভালোভাবে দেখেছো। আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আমি যখনই রান্না